গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আমি আবার আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে ডুমুর নিয়ে নিয়েছি, আর এখানে আমি জলের মধ্যে একটু হলুদ নিয়ে নিয়েছি, কারণ ডুমুরটা আমি কেটে কেটে জলের মধ্যে দেবো, তাই জন্য যে কালো হয়ে যাবে। আর একটা ছোটো চামচও নিয়ে নিয়েছি। এই যে দেখো কিভাবে আমি ডুমুরটা কাটছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, তাহলে বুঝতে পারবে ডুমুরের তরকারি নিরামিষি কী করে বানাচ্ছি। নিরামিষি ডুমুরের তরকারিটা এটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিলাম, নিয়ে এই চামচের পিছনটা দিয়ে আমি যে গোল গোল করে ঘুরিয়ে দানাটা বার করে নিচ্ছি। একটু অসুবিধা হবে, কষ্ট হবে, কেন একটু এইগুলো ধৈর্য শক্তির কাজ, একটু ধৈর্য নিয়ে করলেই দেখবো কি সুন্দর, কিন্তু খেতে খুবই ভালো হয়। এই দেখো কি সুন্দর বার করে নিলাম চামচের পিছনটা দিয়ে ঘুরিয়ে গোল করে। দানাটা না বার করলে খেতে ভালো লাগবে না, এই জন্য ডুমুরের এই দানাগুলো বার করে দিলে তবে যা খেতে ভালো লাগবে। এইভাবে আমি সব কটা এরকম ছুলে নেবো খোসাগুলো অল্প অল্প করে, কেন বেশি বুড়ো নয়, এটা ডুমুরটা বড় না, ছোট ছোট ডুমুর, তার জন্য এই খোসাগুলো হালকা করে ছুলে নিচ্ছি, নিয়ে আর মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি, নিয়ে আর চামচের ওই পেছনটা দিয়ে আমি গোল গোল করে বার করে নিচ্ছি। আর হলুদ জলটা দিলে না কালো, নালে ডুমুরটা কালো হয়ে যাবে, ওর কষ থাকে, তার জন্য ওই হলুদ জলে ভিজিয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে। এই যে এইভাবে সব পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো সব কটা এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে সব কটা এরমভাবে পরিষ্কার করে যে হলুদ জলে ভিজিয়ে দিয়েছে। এবারে একটা আলু কেটে নেবো ছোটো ছোটো ডুমো ডুমো করে, একটা আলু দেবো। এই যে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুটা। দেখো কেটে কুটে রেডি করে নিলাম। এদিকে যে কড়াই জল বসিয়ে দিয়েছি একটু, এই জলের মধ্যে এই যে ডুমুরটা ভালো করে আমি কলের মধ্যে কচলে কচলে ধুয়ে দানাগুলো সব বার করে নিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে ডুমুরটাও দিয়ে দিলাম। ওর মধ্যে এই যে হলুদ নুন দিয়ে দিচ্ছি একটু, আর একটু হলুদ দিয়ে দেবো। দেখো অল্প করে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এই যে দেখো সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি ঝুড়িতে ঢেলে দেবো, জলটা ঝারিয়ে নেবো। জল ঝারিয়ে নিয়েছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। নিরামিষি তরকারিতে জিরে ফোড়ন দিলে ভালো লাগে। ওর মধ্যে আলুটা কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদাটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে কষে নেবো ভালো করে, আমি মশলাটা কষিয়ে নেবো। এই যে এটা ডুমুরটা আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম, এই ডুমুরটা দিয়ে দিলাম, ডুমুরটা দিয়ে একটুখানি কষাবো।
এই যে ডুমুরটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, খুব বেশি জল দেবো না কারণ এটা মাখা মাখা হবে তরকারিটা। অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এই যে হয়ে এসছে এবারে তরকারি। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আমার গুঁড়ো ছিল না তাই একটু বেটে দিয়েছি, তোমরা চাইলে এতে গরম মশলা গুঁড়ো গরম মশলা দিতে পারো। এই যে রেডি আমার ডুমুরের রেসিপি।